নমস্কার। নক্ষত্রবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। নক্ষত্রবার্তা অনুষ্ঠান মানে শুধুমাত্র আমার আপনার কেরিয়ার কিরকম হবে, আমাদের জীবনে সফলতা আসবে কিনা, দাম্পত্য জীবন আমার সুখের হবে কিনা, শুধুমাত্র এই ছোট গণ্ডির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। নক্ষত্রবার্তা অনুষ্ঠান সারা পৃথিবী ব্যাপী একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান বা যে অনুষ্ঠান থেকে এমন কিছু বার্তা যায় যেটা শুধুমাত্র পৃথিবীকে হেলিয়ে দেয় না, আমাদের চিন্তা ভাবনাকেও হেলিয়ে দিতে পারে। লাস্ট লাইভ আমি যেটা করেছিলাম গোপালদার সাথে, সেই লাইভ অনুষ্ঠান 21 তারিখে সম্ভবত, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, সেখানে কিন্তু গোপালদা 3টে বার্তা দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কথা তিনি বলেছিলেন, রাজনৈতিক পরিকাঠামোর কথা বলেছিলেন, আর একটা বোধহয় অর্থনৈতিক দিকের কথা বলেছিলেন। জাস্ট 21 তারিখের অনুষ্ঠানের পরেই একটা দিন যেতে না যেতেই কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছি। তার বার্তা কতটা সত্য হতে পারে সেটা তিনি নিজে আবারও প্রমাণ করে দিলেন। এবং আজকের দিনটাও এমন একটা তারিখ, 26শে ডিসেম্বর, ঠিক 2004 সালে ঠিক এরকম আরেকটা ভূমিকম্প হয়েছিল ঠিক সেই জায়গাতেই। আবারও প্রাকৃতিক বিপর্যয়, সেই বার্তা নিয়ে, সেই ভবিষ্যৎ বার্তা নিয়ে অনুষ্ঠান শুরু করব। রয়েছেন, যে কথাটা আমরা সবসময় বলি, ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম অ্যাস্ট্রোলজার শ্রী গোপাল ভট্টাচার্য। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আমি 21 তারিখে বলেছিলাম যে মঙ্গল এবং প্রজাপতির একটা অ্যাসপেক্ট, একটা বিরাট, আপনারা যারা ইউটিউবে আছেন তারা দেখুন, ইউটিউবে 21শে ডিসেম্বরের অনুষ্ঠানটা একদম। আমি 2019 সাল কেমন যাবে আমি স্টার্টিংয়েই বলেছিলাম যে বছরের শেষ থেকে জানুয়ারি মাসের শুরুতে, এখনও ফাঁড়া কাটেনি, বছরের শেষ থেকে জানুয়ারি মাসের শুরুতে মঙ্গল এবং প্রজাপতির একটা ব্যাড অ্যাসপেক্ট তৈরি হবে, যার জন্য প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প বা ভূমিকম্প রিলেটেড কিছু ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং এইটা বলা মানে 21 তারিখে আমি জাস্ট বলেছি। আর দেখুন 22 তারিখ রাত্রে মানে 23 তারিখে একদম মানে ইন্দোনেশিয়ায় কত বড় একটা ভূমিকম্প, যেখানে প্রায় 422 জন মানুষ মারা গেছে, প্রায় 2000-এর উপরে পর্যটক সেখানে নিখোঁজ রয়েছে। মানে মুখের কথা, এইটাকেই বলে জ্যোতিষ। জ্যোতিষ যে কথা বলে, আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্টে যে আমরা এত খেটে পড়াশোনা করেছি, এই যে দেখুন মঙ্গল প্রজাপতির অ্যাসপেক্ট, আমি বলেছিলাম 21 তারিখে যে এটা একটা খুব বাজে অ্যাসপেক্ট। আমাদের বছরের শেষ ভাগ থেকে জানুয়ারির শুরুর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়, কোনো ধরনের ভূমিকম্পের প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো সেইটা দেখুন অক্ষর অক্ষর 21 তারিখ বলতে না বলতেই তার পরের দিন, জাস্ট একদিন পরেই, মানে আমাদের এখানে 23 তারিখ এই এত লোক মারা গেলেন। এটা সত্যিকারের দুঃখের ঘটনা, অবশ্যই দুঃখের ঘটনা। কিন্তু জ্যোতিষ শাস্ত্র যে কথা বলে, গ্রহরা যে কথা বলে, এবং আমি এত প্রেডিকশন করেছি, কোথায় কোথায় করিনি। আমি পুজোর আগে প্রেডিকশন করেছি ঝড় আসবে, তারপরে পুজোর পরে বলেছিলাম যে সেখানে মারা যাবে, পুজোর পরে ট্রেনে কাটা পড়ে কতজন মানুষ মারা গেল। আমি মানডে ন্যাশনাল, আমি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে তার প্রেডিকশন করেছিলাম, সবাই জানে এগুলো। এবং এগুলো একটার পর একটা প্রেডিকশন আমি করেছি টিভিতে, লাইভ ফোন ইন প্রোগ্রামে, কোনো রকম কোনো শুধু গ্রহগত কতগুলো কম্বিনেশন দেখে রে। জ্যোতিষশাস্ত্রে আরও ডিপে প্রেডিকশন করা যায়, কিন্তু মান্ডেন অ্যাস্ট্রোলজি তো লোকে সেইভাবে গুরুত্ব দেয় না, সেইভাবে মানে না। কিন্তু সেই যে কটা প্রেডিকশন আমি টিভিতে বসে করেছি মান্ডেন অ্যাস্ট্রোলজির ব্যাপারে, প্রত্যেকটা হুবুও আমি বলেছি, মুখের কথা বলতে না বলতে 7 দিন 8 দিনের মধ্যেই সেই ঘটনাগুলো ঘটেছে, একটার পর একটা। একদম একদম তাই বারবার কিন্তু প্রমাণ হয় গোপালদার, একজন সত্যিকারের অ্যাস্ট্রোলজার শুধুমাত্র একটা মানুষের সীমাবদ্ধ নয়, সে পুরোপুরি রাজনৈতিক, প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক প্রত্যেকটা দিক কিন্তু তুলে ধরতে পারে। হ্যাঁ, আমি যেমন বলেছি 2019 সাল সরকার পরিবর্তনের বছর, এটাও বলেছি, একদম বলেছি। এবং আমি বলেছি বিগত 2 বছর 2.5 বছর ধরে যে ফিনান্সিয়াল কষ্ট ভারতবাসী সহ্য করেছে, ভারতে সবাই, অলমোস্ট ছোট বড় ব্যবসায়ী থেকে আরম্ভ করে চাকরিজীবী সবাই, 2019 সালের জুন মাসের পর থেকে প্রত্যেকটা ভারতবাসী এবং ভারতবর্ষের অর্থনৈতিক দিক থেকে একটা খুব ভালো সময় আসছে, সেটাও আমি প্রেডিকশন করেছি। 2019 আমাদের ইন্ডিয়ার অর্থনীতিতে একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার। একদম। আর এই সব কথাকে মাথায় রেখে আজকে আরো একবার আমাদের অনুষ্ঠান শুরু করে ফেলেছি। ফোন নেব, প্রথম ফোনে বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মনিকা দত্ত বলছি, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। ব্যাঙ্গালোর থেকে বলছেন? অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, অনেক দিন ধরে দেখে যাই। আমার দাদার ছেলে এসেছিলেন 2014 সালে, ও মানে দুর্গাপুরে দেখিয়েছিল, ওই মানে ব্যাংকে চাকরি হয়ে গেছে, স্টেট ব্যাংকে। আচ্ছা, ব্যাংকে চাকরি হয়ে গিয়েছে, দুর্গাপুর চেম্বারে দেখিয়েছিল। ভেরি গুড, খুব ভালো খবর।
আর আজকে হ্যাঁ, এখন হ্যাঁ। কার সম্বন্ধে জানছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বলে ফেলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1992, হুম 16 নভেম্বর। ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের নাম কি? প্রলয় সরকার। 16 নভেম্বর 1992। সময়? সময় হলো রাত্রি 11:45, রাত্রির 11:45। কোথায় জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে জন্ম। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে ওর জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ, সিংহলগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, দেবাড়িগণ বা রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। এই হরস্কোপে প্রথম কথা হচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় বৃহস্পতি অর্থস্থানে বসে রয়েছে, এটা ভালো। জীবনে আর্থিক দিক থেকে অনেক উন্নতি করবে, ফিনান্সিয়াল দিক থেকে খুব ভালো জায়গায় জীবনে পৌঁছতে পারবে। চতুর্থ স্থানে রবি বুধ আছে, যদিও এখানে রাহু আছে, তবু এটা সায়েন্স এডুকেশনই সাধারণত দেয়। কোনো ধরনের টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইসি নিয়ে পড়েছে। কি নিয়ে? কি নিয়ে? ইসি নিয়ে পড়েছে। আচ্ছা, নিয়ে এখন ও ব্যাঙ্গালোরে একটা মাল্টিন্যাশনাল, হ্যাঁ মানে ও ক্যাম্পাসিং এ পায়নি, কিন্তু ও 15 সালে পাস করে বেরিয়ে চাকরি পেয়েছে। সেখানে 2 বছর একটা জায়গায় চাকরি করেছে, এবার একটু বেটার আবার আরেক জায়গায় গত এই মানে 18তে জুলাইতে সেখানে জয়েন করেছে, একটু বেটার মাইনেতে। বুঝতে পেরেছি। দ্বিতীয় করতে হবে তাহলে টেকনিক্যাল লাইন, এটা মিললো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে পঞ্চম স্থানে শুক্র রয়েছে। আপনার ছেলে খুব শৌখিন প্রকৃতির, মিউজিক টিউজিক বাজাতে পারে? একদম। কিছু কি বাদ্যযন্ত্র বাজায়? কিছু মিউজিকের সাথে বা যুক্ত? আঁকা টাকা শিখেছে ছোটবেলায়? ছোটবেলা আঁকা শিখেছে, খুব ভালো আঁকতো, কিন্তু ওর মানে আমাদের আর্থিক কন্ডিশনের জন্য ওইসব মানে বাদ্য বাজনা বা এসবের দিকে আমি দিতে পারিনি। ওর ভীষণ ন্যাক, ন্যাক ও ছিল। খালি গলায় খুব ভালো গান পারে, Exactly. নাচ শিখে, হ্যাঁ, কিন্তু এই গান দুটো- করে immediate ও ভালো। চাইছে কি আচ্ছা, আর একটা কথা বলি, immediate ও আপনার কিছু ছেলে টিচার শিখতে চাইছে। শুনুন, হ্যাঁ ও শিখতে পারবে। আপনার ছেলে কোনোদিন চা গরম খেতে পারে না, সবসময় প্লেটে ঢেলে সেই চাটা ঠান্ডা করে দেখবেন চুমুক দিয়ে খাবে। কেমন? তাই হয় কি, মানে ঠান্ডা করে খেতে পছন্দ করে? হ্যাঁ, আরে আমি গরম যেভাবে গরম বললাম চা সেভাবেই দিলাম। খাবে, আচ্ছা, প্লেটে ঢেলে চা খাবে চুমুক দিয়ে। এটা একটা দারুণ হ্যাঁ, প্রেডিকশন। আর একটা হচ্ছে যে ওর কিন্তু মাছ পোষার বা কুকুর পোষার, এগুলো পোষার কিন্তু খুব ন্যাক থাকবে। পেট, আচ্ছা, পেট বিড়াল। পছন্দের আর কি। আছে কিন্তু সুযোগ পায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ভালো লাগাটাও আছে কিন্তু এখনো সুযোগ হয়ে ওঠেনি। দেখুন কতগুলো আচ্ছা, আচ্ছা, না হ্যাঁ, এগুলো একদমই থাকবে, তাই। এগুলো ওর নেচার, চার্টের নেচার। আপনার ছেলের এই এই কি বলে 2019-এ নতুন কোনো চাকরির পরিবর্তনের যোগ রয়েছে, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের পরে ওর কিন্তু ভালো কোনো ধরনের আবার বেটার অপরচুনিটি বা বেটারমেন্ট আসতে পারে। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, দেখুন ও কিন্তু মাঙ্গলিক, ওর লগ্নের দ্বাদশে কিন্তু মঙ্গল এবং চন্দ্র কিন্তু একসঙ্গে বসে রয়েছে। কেমন? আচ্ছা, এইটাকে কিন্তু একটু ঠিক করাবেন সময় থাকতে থাকতে। আমি যাব আপনার কাছে। হ্যাঁ, এইটাকে ঠিক করাবেন। মাঙ্গলিকটা থাকা বিবাহিত জীবনের ক্ষেত্রেও ভালো নয়। আবার দ্বাদশে মঙ্গলচন্দ্র থাকলে অনেক সময় আপনার ছেলের যোগ্যতা অনুযায়ী ও যে ধরনের মানে বেটার মানে ভালো জায়গাতেই এখন করছে, কিন্তু আরো বেটারমেন্ট জায়গাটা যেতে গিয়ে এটা ধাক্কা খায়, এই যে যোগটা। তো এই দুটো জায়গাকে একটু এই জায়গাটাকেই খালি ঠিক করলে এমনি ভালো হবে। সামনেই কোনো জব চেঞ্জ হতে পারে। ঠিক আছে? বেশ দিদিভাই, সঙ্গে থাকুন, ভালো লাগলো। এবং আপনার পরিচিত মানুষও এসে ভালো চাকরি পেয়ে গিয়েছে, আপনার ছেলের জীবনের উন্নতি হোক সেই কামনা অবশ্যই আমরা প্রত্যেকেই করে থাকি। তবে গোপালদা, একটা দুর্যোগ তো হয়ে গেল, আপনার কথা তো একেবারে হুবহু খেটে গেল। এখনো ফাড়া কাটেনি বলছি আমি যে? ঠিক এটাই প্রশ্ন করছিলাম যে ফাড়া কি কেটে গেল? না তার মানে না, জানুয়ারি মাসের এখনো এক সপ্তাহের মধ্যে আবার কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা কিছু ছোটোখাটো, অতটা বড় না হলেও ছোটোখাটো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখনো মঙ্গল প্রজাপতির অ্যাসপেক্ট যথারীতি চলছে। আচ্ছা, তো সুতরাং কি বলে বছরের শেষটা থেকে এবং জানুয়ারির শুরুটা একটু প্রবলেমেটিক, তারপরে কিছুটা ঠিক হয়ে যাবে। বেশ। আর এমনিতেও আমরা আমাদের নিজেদের কেমন যাবে আমাদের রাশি লগ্ন হ্যাঁ। অনুযায়ী সেটা আমরা শুনে নিয়েছিলাম। আমি না শুনিনি, দুটো বাকি ছিল। দুটো বাকি, আমরা অবশ্যই এই দুটোতে দিয়ে কুম্ভ অনুষ্ঠান রাশি আর শেষ মীন করব। রাশি আমি বলিনি, আজকে বলে দেবো একদম। যে 2019 সাল কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে। তবে রাম শ্যাম যদু মধু অনেকের কাছ থেকে আপনি শুনতে পেলো নক্ষত্র বার্তা অনুষ্ঠানে শ্রী গোপাল ভট্টাচার্য ঠিক যেভাবে প্রেডিক্ট করছেন, আমার মনে এই রকম ভাবে বোধহয় কেউ বোধহয় বলছে না। আমি টিভিতে যা বলেছি, মান্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে যা যা বলেছি এতদিন, এই হবে রাজনৈতিক, এই হবে
প্রাকৃতিক বিপর্যয় নিয়ে যা যা প্রেডিকশন করেছি টোটো আমার একটা কেউ বলতে পারবে না যে আমার একটা প্রেডিকশন হয়নি। একদম একদম ঠিক কথা। এবং যিনি এত বড় বড় মাপের প্রেডিকশন মিলিয়ে দিতে পারে, আমার মনে হয় আমার আপনার জীবনের কেরিয়ার বা দাম্পত্য জীবন তার কাছে খুবই নগণ্য ছোট একটা প্রেডিকশন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি সিউড়ি বীরভূম থেকে বলছি, কাঞ্চন গাঙ্গুলি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই দেখি। আর বলি আমার ভাইপো জন্য গেছিলেন, তো আর নমস্কার জানাই গোপাল দা এবং সুস্মিতাদি দুজন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ভাইপোর জন্য গেছিল, ভাইপো চাকরি পেয়েছে রেলওয়ে দপ্তরে। বাহ, খুব আগের জন ছিল ব্যাংক, এটা হলো রেল। ভেরি গুড। বলুন আজকে কার ব্যাপারে? আজকে আমার ছেলের জন্য জিজ্ঞেস করব। ডেট অফ বার্থ বলুন। 12/8/1991। 12/8/1991। সময় বলুন। রাত্রি 8টা 10। রাত্রির 8টা 10। কোথায় জন্মস্থান ছিল? সাঁইথিয়া বীরভূম। সাঁইথিয়া বীরভূমে। আচ্ছা ছেলে বিয়ের ব্যাপারে। আচ্ছা আমি বলছি, আগে মিলিয়ে নিই না। মেন ব্যাপার হচ্ছে যে ওর রাশি লগ্ন এগুলো আপনি জানেন কি? ওর রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা আমি বলছি মেলান। সোমবার ছিল? হ্যাঁ সোমবার। নীল লগ্ন, সিংহ রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। এই দিন শুক্লপক্ষের তৃতীয়া তিথি ছিল। এইটা হচ্ছে আপনার ছেলের হরোস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে কেতু রয়েছে। আপনার একমাত্র সন্তান? হ্যাঁ একমাত্র সন্তান। আচ্ছা পঞ্চম স্থানে রবি বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে। মেধাবী ছাত্র ছিল আপনার ছেলে, ঠিক আছে? খুব মেরিটোরিয়াস স্টুডেন্টস ছিল এবং কি বলে মানে স্কুলে মোটামুটি একটা র্যাঙ্ক সবসময় করতো। আচ্ছা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। এখন চাকরি করছে? হ্যাঁ চাকরি করছে। কোথায় আছে? গুয়াহাটিতে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। সেন্ট্রাল Central government গভর্নমেন্ট। মোটামুটি দেখুন চার্টের গতি প্রকৃতি ভালো। বৃহস্পতি তুঙ্গে রবির সাথে বসে রয়েছে। ষষ্ঠ স্থানে বুধ শুক্র মঙ্গল চন্দ্রটা একটুখানি প্রবলেমেটিক। প্রথম কথা হচ্ছে ষষ্ঠ স্থানে বুধ শুক্র মঙ্গল চন্দ্র থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, হেলথ নিয়ে। আর বিয়েতে অযথা ডিলে হচ্ছে, তাই তো? বিয়ে দেখাশোনা করছেন? বিয়ের ব্যাপারটা, বিয়ে তো দেখা দেখি চলছে কিন্তু হচ্ছে না, ওই ব্যাপারে একটু জানতে চাই। এখন যোগ নেই। 2020 সালে 29 বছর বয়সে বিয়ে হবে। ও মানে 2019 চুপচাপ বসে থাকতে হবে মোটামুটি। 2019-এ বিয়ে হবে না, 2020 সালেও যখন 29 বছর বয়স হবে তখন আপনার ছেলের বিয়ে হবে। ঠিক আছে? বেশ দাদা, তাহলে আরেকটা বছর অযথা টেনশন করে লাভ নেই এবং একটা বছর পর থেকে আপনারা চিন্তা ভাবনা শুরু করে দেবেন। তার আগে চিন্তা ভাবনা করবেন অবশ্যই গোপালদার সাথে একবার দেখা করার। আমার মনে হয় বিয়ে বিষয়টা একটু জটক বিচারের প্রয়োজনীয়তা থাকে না গোপালদার? অবশ্যই 100%। যে কোনো বিয়ের ক্ষেত্রে জটক বিচার 100% মাস্ট। যদি আপনি আপনার ছেলে বা মেয়ের সাংসারিক জীবন ভালো চান, যে ভালো ছেলে ভালো, ঠিক আছে, ভালো চাকরি করে, সব ঠিক আছে। ভালো চাকরি করলেই যে সংসার ভালো হবে এমন তো কথা নয়। একদমই নেই। আবার ভালো চাকরি করলেই, ভালো হলেই যে সাংসারিক জীবন শান্তির হবে এমন কথা নয়। তো সেই জন্য বিয়ের আগে জটক বিচার খুব ইম্পর্টেন্ট। জটক বিচার শুধু 36 গুণে আমি বিচার করি না, যেটা জেনারেল পদ্ধতিতে। ওই 36 গুণের মধ্যে 22 গুণ মিলে গেছে, বিয়ে দিয়ে দাও। 6 গুণ মিলেছে, বিয়ে হবে না। নরগণ রাক্ষস গণে বিয়ে দেওয়া যাবে না। অনেক কিছু দেখতে হয়, মাঙ্গলিক দোষ আছে কিনা, অনপত্য দোষ আছে কিনা, বিবাহের ক্ষেত্রে জটক বিচারে অনেক কিছু দেখতে হয়। তবে গিয়ে একটা জটক কতটা মিলছে, কতটা ভালো হচ্ছে, তবে সেটা বোঝা যায়। এবং জটক যদি সত্যি সত্যি ভালো মেলে, বিবাহিত জীবন ভালো হবে, বিয়ের পরে উন্নতি হবে। আর জটক যদি না মেলে, বিয়ের পরে ডিভোর্স হবে, বিয়ের পরে অশান্তি হবে, বিয়ের পরে অবনতি হবে। এবার কি চাইছে মানুষ সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তবে আমরা আপাতত চাইছি আর দুটো রাশি শেষ করে দিতে। হ্যাঁ, কুম্ভ রাশি আজকে বলি 2019 সাল কেমন যাবে, কারণ আমি বাকি 10টা রাশি ইতিমধ্যে আমি বলে দিয়েছি। কুম্ভ রাশির প্রতীক হচ্ছে কলস, বৃদ্ধের কাঁধে কলস। কুম্ভ মানে কুম্ভকর্ণ নয়। আমরা অনেকেই একটা ধারণা রয়েছে কুম্ভ মানে কুম্ভকর্ণের মতো ঘুমোবে, খেতে ভালোবাসবে, এমন নয়। কুম্ভ মানে কলস, যার মধ্যে থাকে শস্য। অর্থাৎ আগেকার দিনে আমরা দেখতাম যে বাড়িতে, আগেকার দিনে যখন এত আমাদের বাসনপত্র, এত টেকনোলজি আবিষ্কার হয়নি, শস্য আমাদের যে সেটা কোথায় সঞ্চিত থাকতো? কলসের মধ্যে। সেই জন্য কুম্ভ রাশির জাতক বা জাতিরা খুব নলেজেবল পার্সন হয়, যে কোনো ব্যাপারে খুব চট করে এরা বুঝতে পারে। ইনটিউশন পাওয়ার কুম্ভের খুব ভালো হয়। একে সেই যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 2019 সাল খুব ভালো যাবে। বিকজ কুম্ভ রাশির কি বলে 10ম স্থানে বৃহস্পতি গোচর করছে, একাদশে শনি গোচর করছে। একাদশে শনি শুভ ফলদাতা। শনি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে শুভ ফলদাতা।
গ্রো হয়, এটাকে ত্রিশরায় ভাব বলে। সেই জন্য কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এবার বিশেষ করে কর্মক্ষেত্রে খুব ভালো সময় 2019 সাল। আচ্ছা আচ্ছা। বিশেষ করে আমি অন্য সব কিছু ছেড়ে দিলাম, চাকরি বাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 2019 সাল খুব ভালো যাবে। তবে বন্ধু বান্ধবদের থেকে সাবধান এবং আত্মীয় পরিজনদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, এইটা দুটো প্রবলেমেটিক। এ ব্যতীত বিয়ের ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টরে কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। এবং যারা কুম্ভ রাশির ছাত্রছাত্রীরা রয়েছে এবছর মেডিকেল বা কি বলে জয়েন্ট এন্ট্রান্সের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এক্সাম দেবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেবে, তাদের দেখবেন এবারে রেজাল্ট খুব ভালো হবে। এমনকি যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট ভালো হবে। তবে অনেকে যে বলছে কুম্ভ শনির সাড়ে সাথে শুরু হচ্ছে, আতঙ্কে থাকার দরকার এখন আছে। কোথায় শনির সাড়ে সাথী? 25শে জানুয়ারিতে শুরু হচ্ছে। শনিকে কি আমি হাত দিয়ে সরিয়ে দেবো? শনি তো বসে আছে ধনু রাশিতে। শনি 25শে জানুয়ারি 2020-তে মকরে ঢুকছে। ও 2020-তে? হ্যাঁ, কেন বেশ অনেক অনেকটা দেরি। দেরি। এখন 25শে জানুয়ারি 2020 থেকে শনির সাড়ে সাথে কুম্ভ রাশি শুরু হচ্ছে। এখন কোথায়? কুম্ভ রাশির খুব ভালো সময় 2019 সাল। তাহলে কোনো শনির সাড়ে সাতির প্রভাব 2019 সালে আসবে না কুম্ভ রাশির জাতক বা জাতিকার। 25শে জানুয়ারি 2020 সালে অর্থাৎ নেক্সট ইয়ারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সচেতন হতে হবে। তবুও আমি রিসার্চ করে দেখেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এবছর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। দেখা যাচ্ছে সমস্ত গ্রহদের মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বুধ গ্রহ সব থেকে বেশি অশুভ প্রভাব ফেলবে। সেই কারণে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা বুধ গ্রহের যে বীজ মন্ত্র ওং ওং শ্রিং শ্রিং বুধায় নম, আবার বলি ওং ওং শ্রিং শ্রিং বুধায় নম, এই বুধ গ্রহের যে বীজ মন্ত্র এই 2019 সালে প্রত্যহ 10 বার বা 28 বার যদি পাঠ করতে পারেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যদি অশুভ দোষও থাকে বা অশুভ সমস্যাও থাকে সেগুলো অনেকাংশ কাটবে। এছাড়া ত্রিপুরা দেবীর গায়ত্রী মন্ত্র ওং ত্রিপুরা দেব্যই বিদ্মহে, আবার বলি ওং ত্রিপুরা দেব্যই বিদ্মহে ক্লিং কামেশ্বর্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং ত্রিপুরা দেব্যই বিদ্মহে ক্লিং কামেশ্বর্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এটা ত্রিপুরা সুন্দরী দেবীর গায়ত্রী মন্ত্র। বুধের ইষ্ট দেবী হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী গায়ত্রী মন্ত্র এবং বুধের বীজ মন্ত্র পাঠ করলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ভালো যাবে। একটা ফোন আছে, চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বলছি আমি আমার মেয়ের জন্য একটুখানি জানবো। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। বেশ। এত হতাশ গলায় বললেন কেন অনুষ্ঠান দেখি? অনুষ্ঠান দেখেন। আচ্ছা একটা কথা আমি জিজ্ঞাসা করি আপনাকে পরিষ্কার ভাবে, কোনো চেনা পরিচিত মানুষ এসেছেন কোনোদিন? হ্যাঁ, আমার মেয়ের এক বান্ধবী কাছেই খোঁজ পেয়েছিল, সে গেছিল, তার খুব ভালো ফল হয়েছিল বলেই আমি আজকে। আচ্ছা তাহলে বলুন। আপনার আজকে মধ্যে তো প্রচুর উচ্ছ্বাস থাকা উচিত। বেশ তাড়াতাড়ি বলুন, হাতে সময় কম, বলুন। হ্যাঁ, মেয়ের হচ্ছে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে না 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 ওইটা বলতে বলিনি, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ 11/8/1998। 11/8/1998 সময় বলুন। 10টা 12 10টা 12 সকালবেলা? সকাল 10টা 12। কোথায় জন্মস্থান ছিল? কলকাতা এসএসকেএম হসপিটাল। আচ্ছা, ও কি মেয়ের নাম কি? মৌমিতা দাস। মৌমিতা দাস। মেয়ের রাশি লগ্ন জানেন? মেয়ের মিন রাশি আর কি। মীন রাশি। আচ্ছা বেশ, এটা মঙ্গলবার ছিল, তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্ম। তো আপনার মেয়ের যেটা মেন পাওয়া যাচ্ছে, দেখুন লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চতুর্থ পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে বৃহস্পতি চন্দ্রের একটা জীব যোগ রয়েছে, কিন্তু বিবাহ স্থানে শনি নিচস্থ হয়ে বসে রয়েছে। বিয়ের ক্ষেত্রে দেরি করবে, কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা হবে। আপনার মেয়ের বিয়ের ব্যাপারে একটু প্রবলেম আছে। আচ্ছা বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা শুরু করেছেন? না শুরু করিনি। আচ্ছা, ওকে তাহলে একমাত্র একটুখানি সন্তান? সচেতন থাকুন। হ্যাঁ, একটাই সন্তান আমার। চাকরি করে? হ্যাঁ, মানে পেয়েছে, এই 5 মাস হচ্ছে। 5 মাস হয়েছে। তো চাকরির জায়গা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি কিন্তু বিয়ে আরো কিছু বেটার। হ্যাঁ, বেটারও হবে নেক্সট কি বলে 2019 সালের জুলাই আগস্টের পর থেকে হয়তো আবার নতুন কোনো চেঞ্জেস বা বেটারমেন্ট আসতে পারে চাকরি ক্ষেত্রে। এমনি এগুলো ঠিক আছে, ওর সারা জীবনই চাকরি করবে, কিন্তু ওর দেখুন একদম স্ট্রেট বলে দিলাম, লগ্ন দেখুন তুলা, তুলার বিপরীতে দেখুন বিবাহ স্থানে শনি নিজে বসে আছে মেষ রাশির ঘরে। এখানে শনি কিন্তু নিচস্থ, শনি কিন্তু দুর্বল।
তো সুতরাং বিয়ে দেওয়ার আগে ভালো করে আপনার কাছাকাছি, আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই, আপনার কাছাকাছি কোনো যদি বিদগ্ধ ভালো জ্যোতিষী থাকে তাকে দিয়ে দেখিয়ে নিন মেয়ের হরোস্কোপটা বিয়ের আগে, কেমন? বেশ দিদিভাই, ম্যারেড লাইফের জায়গায় প্রবলেম হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। বলে না যে খুব বিখ্যাত একটা ফিল্মের একটি ডায়লগ ছিল যে বন্ধু ফেল করলে খুব দুঃখ পায়, কিন্তু বন্ধু ফার্স্ট হয়ে গেলে তার থেকে বেশি দুঃখ পায়। তো আশেপাশে প্রত্যেকের ভালো হয়ে যাচ্ছে, আমার সন্তানের কেন হচ্ছে না, এই প্রশ্নচিহ্ন যাদের মনে রয়েছে যোগাযোগ করতে হবে। উত্তর কলকাতার বাগবাজারের সিনজিনি জেমস অ্যান্ড জুয়েলার্সে পাচ্ছেন, বাগবাজার গিরিশ মঞ্চের বিপরীতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুর বেনাচিতিতে আপনারা পাচ্ছেন, বর্ধমান জিটি রোড গুপ্তা এন্টারপ্রাইজের একদম বিপরীতে আপনারা কিন্তু পাচ্ছেন। ফোন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে এখনো যাচ্ছে, 3টে নাম্বার পর আপনাদের জন্য মোবাইলে সেভ করবেন। জানুয়ারি মাসে আগরতলা, বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া, শিলিগুড়িতে আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। আর ফোন নাম্বারগুলো বোধহয় নোট করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। ফোন নাম্বারগুলো ওখানে দেখা যাচ্ছে। মীন রাশিটা একটু বলে দিই, শেষ হবে না। 2019-এ নয় তো কখনোই নয়, মিনের হচ্ছে এইটা হচ্ছে স্লোগান। আচ্ছা, 2019-এ যদি মিনের যদি কিছু না হয় আর হওয়ার যোগ নেই, 4-5 বছর। বাবা, তার মানে তো দারুণ যাবে। মিনের খুব ভালো, নবমে বৃহস্পতি, 9th-এ বৃহস্পতি সব থেকে ভালো ফল দেয়। আচ্ছা, দশমে শনি, ত্রিশরা স্থানে শনি বসে রয়েছে। মিনের এবছর ভাগ্যোন্নতির বছর, স্বপ্ন পূরণের বছর। যা যা কিছু এতদিন এক্সপেক্ট করেছিলেন যে এটা হওয়া উচিত ছিল, আপনার জীবনে হয়নি, একটু সচেষ্ট হলেই 2019 সাল মীন রাশি জাতক বা জাতিকাদের সোনা মোড়া বছর, সোজা কথায়। বাহ, মীন রাশি জাতক বা জাতিকাদের এবছর খুব ভালো বছর, কুম্ভ মীন দুজনেরই ভালো বছর। মীনের তুলনামূলক আরো বেটার, আর্থিক দিক থেকে আরম্ভ করে বিবাহ, উচ্চশিক্ষা সব দিক থেকেই মীনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। তবুও রিসার্চ করে দেখা যাচ্ছে মীন রাশি জাতক বা জাতিকাদের এবার দাম্পত্য জীবন নিয়ে একটু সতর্ক থাকতে হবে, প্রেমজ সম্পর্ক নিয়ে একটু সতর্ক থাকতে হবে, এই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা 2019 সালে আপনারা জানবেন আপনাদের উপর সব থেকে বেশি শুক্র গ্রহের সব থেকে অশুভ প্রভাব কাজ করবে, শুক্র গ্রহের। সেই জন্য শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম রিং শ্রিং শুক্রায় নমঃ, বা কি বলে ভুবনেশ্বরী বীজ গায়ত্রী মন্ত্র ওম নারায়ণাই বিদ্মহে ভুবনেশ্বর্যই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ, ওম নারায়ণাই বিদ্মহে ভুবনেশ্বর্যই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। এটা হচ্ছে ভুবনেশ্বরী গায়ত্রী মন্ত্র। শুক্র গ্রহের ইষ্ট দেবতা বুধের, যেমন বললাম ত্রিপুরা সুন্দরী দেবী ইষ্ট দেবতা, শুক্র গ্রহের ইষ্ট দেবতা হচ্ছে ভুবনেশ্বরী দেবী। সেই জন্য ভুবনেশ্বরী গায়ত্রী মন্ত্র এবং শুক্রের যে বীজ মন্ত্র ওম রিং শ্রিং শুক্রায় নমঃ প্রত্যহ 10 বার বা 28 বার, এমনি ভালো, কিন্তু ওই 2019 সালে শুক্রের বীজ মন্ত্র এবং ভুবনেশ্বরী গায়ত্রী মন্ত্র প্রত্যহ 10 বার 28 বার পাঠ করতে পারলে আরো বেশি মীন রাশি জাতক বা জাতিকাদের ভালো হবে। একদম, তাহলে মোটামুটি আমরা মেষ থেকে মীন একেবারে কিন্তু শেষ করে দিতে পারলাম। করে দিলাম। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। একদম, গোপালদারও ভীষণ ভালো কাটুক নতুন বছর আপনাদেরও খুব ভালো কাটুক। আজকে এই পর্যন্ত, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।